এমন হাস্যকর ভুল যেন বাংলাদেশের পক্ষেই করা সম্ভব। অধিনায়ক হয়েও মহাগুরুত্বপূর্ণ ম্যাচে যে এমন মিস করতে পারে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যায় অবলীলায়। অনেক মিসের ম্যাচে দিন শেষে এই ভুলটাই লাল সবুজের বড় আক্ষেপ, কারণ এই ভুলের জন্যই গ্রুপ পর্বে শেষ হওয়ার পথে অনূর্ধ্ব-17 সাফ মিশন। ভারতের কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় কঠিন হয়ে যায় বাংলাদেশের সাফ সমীকরণ। মালদ্বীপের বিপক্ষে জয় পেতেই হবে, সম্ভব হলে ব্যবধানটাও নিতে হবে বাড়িয়ে। যদিও এমন গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও মাঠের পারফরমেন্সে তার প্রভাব ছিল সামান্যই। বাংলাদেশ চেষ্টা করেছে গোল করার, কিন্তু দুর্বল ফিনিশিংয়ে লিড নেওয়া হয়নি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই এগিয়ে যাওয়ার আক্ষেপ ঘোচায় বাংলাদেশ। ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে লাল সবুজদের লিডের আনন্দে মাতান মোর্শেদ আলী। এরপর ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে ফরোয়ার্ডদের মিসে আসেনি কাঙ্ক্ষিত গোল। বাংলাদেশ সুযোগ নষ্ট করলেও ভুল করেনি মালদ্বীপ। ৭৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বদলি নামা আহমেদ ইলানের গোলে সমতায় ফেরে তারা। লিড হারিয়ে কঠিন সমীকরণের মুখে পড়ে যায় বাংলাদেশ। মরিয়া হয়ে ওঠে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে। ঘড়ির কাঁটা এগিয়েছে, কিন্তু বাংলাদেশের পক্ষে আর গোল করা সম্ভব হয়নি। ফরোয়ার্ডদের সব অদ্ভুতরে মিসের জন্যই শেষটা হয়েছে হতাশার। অথচ ম্যাচের যোগ করার সময়ের সুযোগগুলো কাজে লাগাতে পারলে সমীকরণ হতো ভিন্ন। ২ ম্যাচ খেলে বাংলাদেশের দখলে মাত্র ১ পয়েন্ট, মালদ্বীপেরও তাই। ১ ম্যাচ জিতে ভারত আছে সবার উপরে। এখান থেকে সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হবে ভারত এবং মালদ্বীপ ম্যাচের দিকে। সে ম্যাচে ভারত কমপক্ষে ২ গোলে মালদ্বীপকে হারাতে পারলেই কেবল শীর্ষ ৪ খেলতে পারবে লাল সবুজরা। এস এম ইকবাল, সময় সংবাদ।